আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীরা উঠেছ তাদের কিন্তু এই পেপারটি অর্থাৎ ভিএসসি পেপারের অন্তর্গত প্রথমেই তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া বা ভারত সম্পর্কিত ধারণা ও চেতনা। এই বিষয়টি নিয়ে ভিএসসি পেপারে পড়াশোনা করতে হচ্ছে। দ্বিতীয় সেমিস্টারে ভিএসসি পেপারটা একটু আনকমন বা একটু আনকোড়া হলেও এই পেপারটা কিন্তু সকল ছাত্রছাত্রীদেরকেই পড়তে হবে। আজ তাই এই পেপার সংক্রান্ত কিছু তথ্য আলোচনা তোমাদের সামনে পরিবেশন করব। যেহেতু ভিএসসি পেপার তোমাদের সম্পূর্ণ এমসিকিউ বেসড হবে এবং ওএমআর শিটের উপর উত্তর লিখতে হয়, তোমরা সেটা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়ে বুঝেছো, তাই এই চ্যাপ্টার থেকে প্রথম কয়েকটা অংশ আমি ক্লাস করানোর চেষ্টা করব। আজ আমরা আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে প্রথম পার্টটা রয়েছে অর্থাৎ ইন্ট্রোডিউসিং ইন্ডিয়া বা ভারত সম্পর্কিত ধারণা, ভারতের পরিচয়, সেখান থেকে যে প্রথম খণ্ডটি রয়েছে অর্থাৎ দ্য ল্যান্ড অফ ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল সেটিং অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড ন্যাচারাল এনভায়রনমেন্ট, যে টপিক 1টা রয়েছে সেখান থেকে যে প্রথম টপিকটা রয়েছে ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল সেটিং অর্থাৎ ভারতের ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক বিভাগ, এই সংক্রান্ত বা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ সাজেশন তোমাদের জন্য প্রস্তুত করেছি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো যে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে কিন্তু প্রত্যেকটা ভিএসসির যে কোশ্চেনগুলো দিচ্ছে সেগুলো কিন্তু লিখে নেবে এবং এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দেবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এরকম ভিএসসি পেপারের আরও ক্লাস পাওয়ার জন্য। অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না যে ভিএসসি পেপারে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আছে কিনা, অথবা আরও যে দুটো টপিক আছে অর্থাৎ যোগা এবং কম্পিউটার যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ টেকনোলজি অফ ইন্ডিয়া, এই পার্টটা তোমাদের আছে কিনা। আমি চেষ্টা করব যোগা থেকে এবং টেকনোলজি অফ ইন্ডিয়া থেকেও এমসিকিউ তোমাদের সলভ করে ক্লাস করিয়ে দেওয়ার। তাহলে চলো দেখে নিই আজকের ক্লাসে আমাদের কোন কোন এমসিকিউগুলো বিশেষ গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখো, পিডিএফ আকারে নোট তোমরা যেহেতু পাচ্ছ সেই কারণে তোমরা এই নোটটা কিন্তু খাতায় লিখে নিও। প্রথমে রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার ভিএসসি বা ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, যেখানে ইউনিট 1-এ রয়েছে ইন্ট্রোডিউসিং ইন্ডিয়া বা ভারত পরিচিতি, ভারতকে সকলের সামনে পরিচয় করে দেওয়া, দ্য ল্যান্ড অফ ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল সেটিং ফিজিক্যাল অ্যান্ড ন্যাচারাল এনভায়রনমেন্ট। চলো শুরু করা যাক। প্রথম খণ্ড আমি চেষ্টা করব তোমাদের পার্ট বাই পার্ট অল্প অল্প করে এমসিকিউগুলো করিয়ে দেওয়ার, একবারে সবটা না দিয়ে পার্ট বাই পার্ট দেওয়াটা কিন্তু তোমাদের কাছে বেশি সুবিধাজনক বলে আমার মনে হয়েছে। তাই আজকে প্রথম যে খণ্ডটা রয়েছে জিওগ্রাফিক্যাল সেটিং বা ভারতের ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক বিভাগ, এই অংশ থেকে এমসিকিউ করে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন বলছে ভারতের উত্তরতম স্থান কোনটি? উত্তর হবে কাশ্মীরের ইন্দিরাকল। ভারতের দক্ষিণতম স্থান কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে ইন্দিরা পয়েন্ট, এর পূর্ব নাম হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট। দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কালো কালিতে লেখা এবং উত্তরগুলো কিন্তু তার পাশেই নীলকালি দিয়ে লিখে দিয়েছি। 3 দাগের প্রশ্নে বলছে ভারতের পূর্ব ও পশ্চিমতম স্থান দুটি কোনটি? উত্তর হবে পূর্বতম স্থান হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু এবং পশ্চিমতম স্থান হচ্ছে গুজরাটের গুহার মোটার। 4 নম্বর প্রশ্নে বলছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটি? উত্তর হবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হচ্ছে তামিলনাড়ুর কন্যাকুমারী। পরবর্তী প্রশ্নে বলছে ভারতের কোন রাজ্য সর্বাধিক রাজ্যকে স্পর্শ করেছে, অর্থাৎ কোন রাজ্য তার পার্শ্ববর্তী সর্বাধিক রাজ্যকে স্পর্শ করেছে? উত্তর হবে উত্তরপ্রদেশ, এটি তার পার্শ্ববর্তী 8টি রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে। অবস্থান অনুসারে বিশ্বের মধ্যে ভারত কততম স্থান অধিকার করেছে? উত্তর হবে অবস্থান অনুসারে পৃথিবীর মধ্যে বা বিশ্বের মধ্যে ভারত 3য় স্থান অধিকার করেছে। এরপরে বলছে এলওসি এর পুরো নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এলওসি এর পুরো নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। পরবর্তী প্রশ্ন, ক্ষেত্রমানের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তর হবে ক্ষেত্রমানের বিচারে ভারতের স্থান 7ম বৃহত্তম দেশ। 9 দাগের প্রশ্ন বলছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমা তোমাদের জেনে রাখতে হবে, অর্থাৎ কোন দুটি দেশের মধ্যে থেকে কোন সীমারেখা অবস্থান করছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে বলছে ভারত এবং চীন, ভারত এবং চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন। ভারত এবং পাকিস্তান, এই দুটো দেশের মধ্যে রয়েছে র্যাডক্লিফ লাইন। ভারত এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে রয়েছে এলওসি বা লাইন অফ কন্ট্রোল। ভারত এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ড লাইন। 5 নম্বরে রয়েছে 24তম প্যারালেল,
এটি দেখা যায় ভারত এবং পাকিস্তানের আরও একটি খণ্ডের মধ্যে। এবং লাস্টে রয়েছে 28তম প্যারালাল, এটি দেখা যায় ভারত অধিকৃত কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্যেকার লাইনটিকে বলা হচ্ছে 28তম প্যারালাল। 10 নম্বর প্রশ্নে বলছে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? উত্তর হবে 1953 সালে। 11 দাগের প্রশ্নে বলছে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তর হবে উত্তরপ্রদেশ। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? মাথায় রাখতে হবে রাজ্য পুনর্গঠন বা কোন রাজ্যের নাম কি হতে চলেছে সেটার উপর ভিত্তি করে ভারতের রাজ্য পুনর্গঠন হয়েছিল। কিসের ওপর বেস করে? মূলত ভাষার ওপর বেস করে। যেমন আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যেহেতু মূলত বাংলা ভাষাভাষী মানুষেরা বাস করে, তাই এটিকে পশ্চিমবঙ্গ এবং বাংলা নাম দেওয়া হয়েছে। যেখানে বিহারি ভাষাভাষী লোকরা বসবাস করে সেখানে বিহার, ওড়িয়া ভাষার মানুষদের জন্য উড়িষ্যা। এভাবে কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন করা হয়েছিল। ভারতের প্রামাণ্য দ্রাঘিমা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তর হবে উত্তরপ্রদেশ। অঞ্চল অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? রাজস্থান। 16 নম্বর প্রশ্নে বলছে ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 17 দাগের প্রশ্ন ভারতের নবীনতম বা সবথেকে নবগঠিত রাজ্য কোনটি? উত্তর হবে তেলেঙ্গানা 2014। প্রধানত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয় কোন তারিখে বা কত সালে? 1 নভেম্বর 1956 সালে। মাথায় রাখতে হবে 1 নভেম্বর 1956 সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পুনর্গঠন করা হয়েছিল। ভারত কোন গোলার্ধের দেশ? মাথায় রাখতে হবে ভারত উত্তর ও পূর্ব গোলার্ধের দেশ। পরবর্তী প্রশ্ন ভারতের ক্ষেত্রফল কত? ভারতের ক্ষেত্রফল হচ্ছে 32,87,236 বর্গ কিমি। আবার বলছি 32,87,236 বর্গ কিমি। ভারতের উত্তর দক্ষিণের দৈর্ঘ্য কত? ভারতের উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য হচ্ছে 3,214 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন 1985 সালে সার্কের জন্ম হয় কোন শহরে? উত্তর হবে ঢাকা শহরে। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। 3 বিঘা করিডোর রয়েছে কোন রাজ্যে? উত্তর হবে পশ্চিমবঙ্গে। ভারতের দক্ষিণতম প্রান্তের অক্ষাংশ কত? 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। এরপর একটি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটি আমি চাইবো তোমরা নিজে থেকে উত্তর করে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো। সেটি খুবই সহজ একটি প্রশ্ন, বলছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। পরবর্তীতে নেক্সট বলছে ত্রিপুরাকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয় কবে? উত্তর হবে 1971 সালে। ভারতের পশ্চিমতম দ্রাঘিমা কত? ভারতের পশ্চিমতম দ্রাঘিমা হচ্ছে 6 ডিগ্রি 87 মিনিট পূর্ব। পরবর্তী প্রশ্ন 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল কটি? উত্তর হবে 550টি। পরবর্তী প্রশ্ন চন্দননগর ভারতের সাথে যোগ দেয় কবে? 1954 সালে। পরবর্তীতে বেঙ্গালুরু কোন রাজ্যের রাজধানী? উত্তর হবে কর্ণাটক। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি? উত্তর হবে চীন। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? উত্তর হবে মালদ্বীপ। পরবর্তী প্রশ্ন কোন রাজ্যের পরিবর্তিত নাম হয়েছে কর্ণাটক? উত্তর হবে মহীশূর। নেক্সট প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। জলবায়ুগতভাবে ভারত কোন জলবায়ুর অন্তর্গত? উত্তর হবে ক্রান্তীয় উষ্ণমণ্ডল জলবায়ুর অন্তর্গত। ইন্ডিয়া নামটি কাদের দেওয়া? ইন্ডিয়া নামটি গ্রিকদের দেওয়া। এর পরের প্রশ্নটিও তোমরা উত্তরে কমেন্ট করে জানাবে, কমেন্টগুলোতে উত্তর করবে। সার্ক SAARC এর পুরো নাম কি? এটা তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। ভারতের উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত কত দূর? উত্তর হবে 3214 কিলোমিটার। ভারতের পূর্বে অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে গুজরাট পর্যন্ত বিস্তৃত কত দূর? উত্তর হবে 2933 কিলোমিটার। ইন্ডিয়া নামটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? উত্তর হবে গ্রিক শব্দ ইন্দুস থেকে ইন্ডিয়া নামটির উৎপত্তি হয়েছে। তাহলে এই ছিল তোমাদের প্রথম যে ভিএসসি পেপার অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, সেখান থেকে প্রথম যে টপিকটা রয়েছে অর্থাৎ জিওগ্রাফিক্যাল সেটিং অফ ইন্ডিয়া বা ভারতের অবস্থান, সেখান থেকে গুরুত্বপূর্ণ 40টি MCQ প্রশ্ন।
আশা করছি তোমরা খাতার মধ্যে প্রশ্নগুলো লিখে নিয়েছো। যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম ভিএসসির আরও ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যদি কমেন্টে জানাও তাহলে পরবর্তী ভিএসসির আরও অন্যান্য ক্লাস কিন্তু আমি চ্যানেলের মধ্যে নিয়ে আসবো তোমাদের সাহায্য করার জন্য। তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমরা নেক্সট যবেই ভিডিও দেবো তোমরা যাতে সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো। টাটা।